মরিচ ধরার আর কোনো জায়গা নেই। মানে এক কথায় যে এত মরিচ ধরেছে এক এক থোকাতে এত এত বেশি, মরিচ ধরার আর কোনো জায়গা নেই। আসলে অনেকদিন পর ছাদে আসার পর অনেকগুলো গাছ মরা দেখলাম, কষ্ট পেয়েছি, কিন্তু কিছু কিছু আল্লাহর অশেষ রহমত দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে উপায় নেই। এক এক থোকাতে কতগুলো মরিচ। মানে আমি যেটুকু বুঝলাম যে মরিচ ধরার আর কিন্তু জায়গা নেই একদম। প্রতি কি বলবো, আসলে আমি এত মরিচ ধরা আসলে কখনো দেখিও নাই। আমি অনলাইনে সবার ছোট ভাই বোনদের দেখি অনেক অনেক মরিচ ধরে। এই যে এই ছোট্ট একটা ঢাল, একটা ডালে কতগুলো মরিচ হয়েছে। এই যে তো সবার মরিচ দেখি আর ভাবি যে আমার কবে হবে ফলন, যদিও আমার অনেক আগে থেকে ভালো ফলন হয়, তারপরেও ওদেরটা দেখে একটু বেশি ভালো লাগে। তো এবারে যা দেখলাম, আসলে শুকরিয়া আল্লাহ দরবারে। এটা বড় ড্রামে করা, যে পেয়ারা গাছের গোড়াতে নতুন একটা পেয়ারা গাছ লাগিয়েছি, সেটার গোড়াতে আমি এই মরিচ গাছটা লাগিয়ে দিয়েছিলাম। কারণ হলো আমার তখন কিন্তু এক্সট্রা কোনো টব খালি ছিল না, যার কারণে আমি লাগিয়ে দিয়েছিলাম। গাছটা বেশ বড় হয়েছে, উপর দিক থেকে মরিচ দেখা যায় না, কিন্তু ভিতরে এত এত মরিচ, এত এত মরিচ, কিছু উপরে কোনো মরিচ নাই, আর নিচে মাশাআল্লাহ কত মরিচ। শেয়ার করলাম আপনাদের সাথে। পুরো গাছটা একটু ছোট করে দেখাই, এই যে পুরো গাছটা এটা, আর এই যে মরিচ কি পরিমাণ, সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ রহমত সবকিছুতে, আলহামদুলিল্লাহ।